শুধু একবার দেখো ওয়াটারফলসটা অসাধারণ লাগছে, অসাধারণ। পৌঁছে গেছি সেভেন সিস্টার ওয়াটারফলসে। এই মুহূর্তে আমি আরও মাওডক ভ্যালিতে এসেছি, আর এখানে যদিও কুয়াশা আর মেঘে পুরো আচ্ছন্ন হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা একটা হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে হাঁটছি, বৃষ্টি কমে গেছে, এবার মানুষের ঢল। আমি এই ধার দিয়ে যাচ্ছি, দেখো ওয়াও কি সুন্দর, দেখো কি সুন্দর, দেখো ওই ঠিক এরকম একটা রাস্তা, একটু গা ছমছমে ব্যাপার আর কি। মেঘের দেশে আজ শুরু হচ্ছে আমাদের মেঘালয় সফরের তৃতীয় দিনের নতুন এক অধ্যায়। আজকের গন্তব্য চেরাপুঞ্জি, যেখানে প্রকৃতি তার সৌন্দর্যকে যেন উজাড় করে দিয়েছে। আজ আমরা ঘুরে দেখব ইকো পার্ক, রহস্যময় মাউসমাই গুহা, গর্জন করে নেমে আসা সেভেন সিস্টার্স ও নওকালিকায় জলপ্রপাত, আর মাওডকের মনোমুগ্ধকর ভিউ পয়েন্ট। প্রতিটি জায়গায় যেন প্রকৃতির একটি জীবন্ত শিল্পকর্ম। তাহলে চলো শুরু করা যাক আমাদের মেঘালয় সফরের তৃতীয় দিনের এই অবিস্মরণীয় যাত্রা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থেকো। তাহলে চলো শুরু করা যাক। শুভ সকাল বন্ধুরা, আজকে আমাদের জার্নির থার্ড ডে, আজকে আমরা যাচ্ছি চেরাপুঞ্জি। তো হোটেল রুম থেকে তো বেরিয়ে পড়লাম, আবার আমরা যাব ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টারে, ওখান থেকে আবার আমাদের বাস রয়েছে। তো চলো ঝটপট পৌঁছে যাই। তো দেখো ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টারে তো চলে এসেছি, আর আমাদের বাস নাম্বার 1203, এই বাসে করে আজকে আমরা ঘুরবো। আর বাস ছাড়ার টাইম 8টা, আর রিপোর্টিং টাইম ছিল সকাল 7:30। তো বাস ছাড়ুক, তারপরে আমরা কোথায় কোথায় ঘুরি, পুরো চেরাপুঞ্জি যেতে যেতে সমস্ত স্পটগুলো ঘুরবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার উঠে পড়ি। তো এই মুহূর্তে আমি আরও মাওডক ভ্যালিতে এসেছি, আর এখানে যদিও কুয়াশা আর মেঘে পুরো আচ্ছন্ন হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা একটা হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে হাঁটছি, অপূর্ব সুন্দর লাগছে। দেখো চারিদিকে গাড়ি যাচ্ছে, আর এর নিচ দিয়ে কিন্তু একটা রিভার গেছে। তোমাদেরকে অতটা শেয়ার করতে পারবো জানি না, পুরো একদম কুয়াশা মেঘে ঘিরে ফেলেছে চারিদিকটা, নাহলে তোমাদের সাথে শেয়ার করতাম। দেখো সাউন্ড অল্প আসছে, এই যে নিচের ভ্যালিটা, নিচ দিয়ে একটা রিভার গেছে, আর এই পুরো মেঘে ঢাকা। তো মাওডক ভ্যালি তো দেখে নিলাম, যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আবার বাসে উঠে পড়বো, তারপরে আবার নেক্সট স্পটের দিকে রওনা দেবো। এখন আমাদের বাস এসে দাঁড়িয়েছে নৌকালিকাই ওয়াটারফলস, মোস্ট প্রবলি এটাই নাম। তো এই ওয়াটারফলস দেখতে যাবোটা কি করে, দেখো বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি একটু বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর অ্যাকচুয়ালি ছাতা রয়েছে, ছাতাও মানবে না, এত ঝড় হচ্ছে। তো যাই হোক, আমি গেটের সামনে যাচ্ছি, যদি ওয়েদার একটু ঠিক হয়। এখানে 20 মিনিট টাইম দিয়েছে, ওয়েদার ঠিক হলে আমি গিয়ে দেখাবো। বাসের থেকে কিন্তু অনেকেই নামেনি, বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, বাইরে কি করব বুঝতে পারছি না। ওই জায়গাটা ফলসে যাওয়ার রাস্তা, দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর 20 মিনিট তো সময় দিয়েছে, যদি বৃষ্টি কমে তাহলেই যাব, নাহলে যেতে পারবো না। তবে এখানে একটা দাঁড়ানোর জায়গা রয়েছে, চেষ্টা করবো এখানে যাওয়ার। বললাম তো আমাদের বাস দেখো দাঁড়িয়ে রয়েছে ওইখানে। নৌকালিকা ওয়াটারফলস দেখতে এসেছি, আর এটা প্রায় 1000 ফুটেরও ওপর থেকে সিঙ্গেল ওয়াটারফলস, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর মুষলধারায় বৃষ্টি, নইলে আরেকটু এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাতাম। দেখো এখান থেকে দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তার সাথে মুষলধারে বৃষ্টি। দেখো একটু জুম করছি, দেখো, আর অনেকেই ওইদিকে গেছে। দেখো এত বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে বলবো এই যে দাদারা যেরকম করেছে, এরকম রেনকোট নিয়ে আসলে কিন্তু বেঁচে যাবে, তাই তো? হ্যাঁ, আর এই দাদারাও বলছিল যে রেনকোটটা নাও, নিয়ে একটু এগিয়ে যাও। তবে এত ঝড় হচ্ছে, তার সাথে মুষলধারে বৃষ্টি, যে আমি আর সাহস পেলাম না। এখান থেকেই তোমাদেরকে শেয়ার করলাম। দেখো মানুষ কেন বর্ষার সময় মৌসিনরাম বা এই চেরাপুঞ্জি ঘুরবে। আমি তো আজকে চেরাপুঞ্জি ঘুরতে এসেছি, আর এখানে নৌকালিকায় ওয়াটারফলস রয়েছে। দেখো এত পরিমাণে পাহাড়ের ওপরে বৃষ্টি হচ্ছে, একেবারে সুন্দরভাবে দেখা যাচ্ছে, প্রচুর জল রয়েছে ওয়াটারফলে। আর এই সাইডটা দেখো ক্লিয়ার হচ্ছে আকাশ, এত সুন্দর লাগছে। এটা মেঘালয়ে আসলে তবেই সম্ভব, এত সুন্দর ভিউ তোমরা পেয়ে যাবে। তো এখানে বৃষ্টি কমে গেছে, এবার মানুষের ঢল, পুরো একদম ফটোগ্রাফি করার জন্য প্রত্যেকে প্রস্তুত, ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি। আর এই অ্যাঙ্গেলে আমি একটু তোমাদেরকে দেখাই, দেখো
সেই লাগছে সেই। আমি এই ধার দিয়ে যাচ্ছি দেখো, ওয়াও, এখান থেকে আরো সুন্দর লাগছে দেখো, ওয়াও, সেরা সেরা। দেখো বাসে হর্ন দিয়েই যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে টাইম দিয়েছিল 20 মিনিট, সে জায়গায় মনে হয় প্রায় 45 মিনিটের কাছে হয়ে গেছে। এবার আমরা আবার বাসে উঠবো। আসলে এর আগে তো মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। চলো আবার নেক্সট স্টপের দিকে যাওয়া যাক। তো এখন কিন্তু আমরা আপার চেরাপুঞ্জিতে রয়েছি, আর এখানে আমাদের নেক্সট স্পট রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনের ভেতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, ভেতরে একটা মিউজিয়াম আছে। আর অলরেডি বৃষ্টি স্টার্ট। দেখো এই হচ্ছে রামকৃষ্ণ মিশন। দেখো এই যে আপার চেরাপুঞ্জির রামকৃষ্ণ মিশন স্কুল। এখানে স্কুল রয়েছে রামকৃষ্ণ মিশনের 10+2। আর দেখো আমরা এবার মিউজিয়াম দেখে বেরিয়ে যাচ্ছি। মিউজিয়ামের ভেতর তো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। ভেতরে কিন্তু বিভিন্ন রকম ট্রাইবাল যে জিনিসগুলো রয়েছে সেই ট্রাইবাল জিনিসগুলোই তুলে ধরা হয়েছে। তো চলো আবার আমরা বাসের দিকে চলে যাই। দেখো চলে এসেছি আমাদের নেক্সট স্পট মাউস মাই কেভে। আর এই কেভে যারা ভূগোল নিয়ে পড়াশোনা করো তাদের কাছে একটা অন্যতম বিস্ময়, কারণ এখানে স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট তোমরা দেখতে পাবে। তো চলো কিছুটা হেঁটে যেতে হবে, তারপরে আমরা কেভে প্রবেশ করব। তো কেভে ঢোকার আগে ঠিক এরকম একটা রাস্তা, চারিদিকে গাছ, একটু গাছ ছমছমে ব্যাপার আর কি, বেশ সুন্দর। দেখো ঠিক এইখান দিয়ে উঠে যেতে হবে আস্তে আস্তে। দেখো বেশ কিছুটা স্টেপ তোমাদের হেঁটে ওপরে আসতে হবে, তারপরে তোমরা গুহায় এন্টার করবে। দেখো এই হচ্ছে কেভ। দেখো এখান দিয়ে আমরা আস্তে আস্তে উপরে উঠলাম। যাদের ক্লাস্ট্রোফোবিয়া আছে, যারা ক্লাস্ট্রোফোবিক, তারা কিন্তু ভেতরে এন্টার না করাই ভালো। দেখো কেভের মধ্যে ঢুকেছি আমি আর ও, বেশ টাফ কিন্তু। আর তোমাদেরকে বলবো যাদের পায়ে বা হাঁটুতে ব্যথা আছে তারা কিন্তু ভেতরে প্রবেশ করার চেষ্টা করো না। আর ভেতরটা কিন্তু বেশ অন্ধকার আর উঁচু নিচু আছে প্রচণ্ড। স্লিপ কাটারও ভয় আছে। দেখো এই রকম অবস্থা, অন্ধকার, তার সাথে কিন্তু বেশ টাফ ট্রেক একটা। যতই ছোট জায়গা হোক দেখো বেশ কঠিন আছে। हाँ नैरो उस तरफ बहुत नैरो है। ओह जा नहीं पाओगे सर, मुझे लग रहा है नैरो बहुत नैरो है, बहुत नैरो है। तो फिर बैक कर जाएंगे। তো বুঝতেই পারছো সকলেই বলছে সামনে কিন্তু আরো ন্যারো। पूरा नैरो है इधर, इधर ऐसा ऐसा हो हाँ। मैंने जाना पड़ता है। তো প্রচণ্ড ন্যারো সামনে। তো তোমরা যারা আসছো তাদেরকে বলবো এই জিনিসগুলো মাথায় রেখে তবেই এর ভেতরে প্রবেশ করো। এই হচ্ছে দেখো ন্যারো রাস্তা, দরকার এই সাইড দিয়ে আবার বেরিয়ে যাব কারণ ওখানে প্রচণ্ডই ন্যারো। এইবার যেহেতু ও রয়েছে ওর সাথে, আর ওই দিক দিয়ে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, মানে যাদের একটু ফোবিয়ার প্রবলেম আছে না, ক্লাস্ট্রোফোবিয়া রয়েছে বা এইরকম আমি বলবো তাদেরকে না যাওয়াটাই বেটার। এই কারণেই, কারণ এতটা ন্যারো আর তারপরে অন্ধকার, আমার তো দেখেই মানে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। তাই যারা পারবে তারা তো অবশ্যই এসো, আর নলে এই হাফ রাস্তা তোমরা আসতেই পারবে, আমিও চলে এসেছি। আর যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের বলবো এখানে অবশ্যই ওই সাইড দিয়েই বেরোবে। তো যাই হোক চলো এবার আবার আমরা বেরিয়ে যাই। তো দেখো মৌসুমাই কেভ দেখে বেরিয়ে আসলাম আমরা, যদিও উল্টো দিক দিয়ে বেরোইনি কিন্তু, কারণ উল্টো দিক দিয়ে খুবই ন্যারো রাস্তা। এই পথ দিয়ে আবার আমরা বেরিয়ে যাব। তো দেখো আমাদের কেভ দেখা তো কমপ্লিট, এবার আবার আমরা সেম পথেই নিচের দিকে চলে যাব। দেখো এখন আমি চলে এসেছি খোরামহা ভিউ পয়েন্টে, আর এখানে একটা জায়েন্ট রক, পুরো একটা বাস্কেট, উল্টে দেওয়ার বাস্কেটের মতো লাগছে, দেখো ঝুড়ির মতো। দেখো এই সেই জায়েন্ট রকটা, দেখো
আর এই যে সাইডে এদিকে আছে সিলেট ডিস্ট্রিক্ট, মানে এই যে ফরেস্টের পরেই হচ্ছে সিলেট ডিস্ট্রিক্ট, পুরো এই সাইডটা বাংলাদেশ। দেখো এই ভিউ পয়েন্টটায় এসে আর একটু সুন্দর ভিউ পাচ্ছি। ভিউ বলতে আমি এখন যেখান দিয়ে যাচ্ছি এর নিচ দিয়ে একটা দেখো ঝর্ণা টাইপের একটা নদী বয়ে গেছে, খুব সুন্দর লাগছে। দেখো এরকম একটা ব্রিজ আর নিচেই রয়েছে ঝর্ণা। দেখো অসাধারণ অসাধারণ সেই ভিউ। ওয়াও কি সুন্দর, দেখো কি সুন্দর। দেখো ওই যে উপরে বৃষ্টি হয়েছে আর ওয়াটারফল কীভাবে নেমে আসছে। দেখো আমাদের বাস আবার এসে দাঁড়িয়েছে আরও একটা স্পটে, থাংকারাং পার্ক। এখান থেকে বাংলাদেশ দেখা যায়, তার সাথে যেটুকু বললো একটা ঝর্ণা রয়েছে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই, এই স্পটে যা যা দেখবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এই পার্কটা বেশ বড় আর বেশ সুন্দর। বাহ, দেখো এখানটাও একটা ভিউ পয়েন্ট রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। দেখো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাবে। দেখো নিচ দিয়ে মেঘ ভেসে যাচ্ছে এই সোজা, আর পুরো এই যে সিলেট ডিস্ট্রিক্ট দেখা যাচ্ছে, এই দূরেই সব সিলেট বাংলাদেশের আন্ডারে। আর এই সাইডটা মেঘ করে এসছে, দেখো বৃষ্টিও হচ্ছে দূরে। দেখো ফাইনালি পৌঁছে গেছি সেভেন সিস্টার ওয়াটারফলসে। ওয়াও কি সুন্দর লাগছে দেখো। আর বর্ষাকাল বলে কথা, পুরো 7টা যে জলধারা সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর তোমরা কে কে আসছো মেঘালয়ে কমেন্ট করতে ভুলো না। কিন্তু এই সেভেন সিস্টার ওয়াটারফলস যেটা কিন্তু নর্থ ইস্টের 7টা রাজ্যকে রিপ্রেজেন্ট করে। দেখো 7টা জলধারা তোমরা যদি ভালোভাবে দেখো এখান দিয়ে নেমে এসছে। দেখো ভালোভাবে যদি লক্ষ্য করো এখান দিয়ে 7টা জলধারা নেমে এসছে, তার মানে নর্থ ইস্টের যে 7টা স্টেট সেটাকেই কিন্তু এটা রিপ্রেজেন্ট করছে। দেখো অপূর্ব সুন্দর লাগছে, যদিও একটু মেঘ করে এসছে, একটু মেঘলা মেঘলা ওয়েদার। আমাদের যে লাস্ট স্পট বলতে ইকো পার্ক, সেখানে নেমে পড়েছি। আর এখানে আমাদের লাঞ্চের জন্য টাইম দেওয়া হয়েছে, তারই সাথে এখানে মিসিং ফলস রয়েছে। মিসিং ফলস বলতে ফলসটা যে পড়ছে সেটা দেখা যায় না, বাদ বাকি চলো এখন লাঞ্চ করব, তারপরে এটাই তো আমাদের লাস্ট স্পট। বাঙালি ইজ এভরিহোয়ার, মানে সব জায়গায় বাঙালি পেয়ে যাবে। এখানে খেতে বসেছি, মানে আমাদের আজকে তো ট্রিপের শেষ দিন, খেতে বসেছি। এই দাদা কিন্তু কলকাতার থেকে আলাপ হলো, বেশ ভালো লাগলো। আর দাদা আজকে স্টার্ট করলে, তাই তো, মানে ট্রিপটা আজকে স্টার্ট হলো, আর আজকে তো আমাদের মানে ট্রিপটা এন্ড। তো আজকে কীরকম লাগলো দাদা, মানে ঘুরে মোটামুটি? আজকে ভালো না? হ্যাঁ, 4টে স্পট তো আমার খুব ভালো লেগেছে। সেভেন সিস্টার্স, হ্যাঁ। আর একটা যেটা ওয়াটারফল বৃষ্টির মধ্যে যেটা ছিল ওটা, আর কেভটা। আজকে মোটামুটি স্পটগুলো ভালো। আমার সবকটাই ভালো লেগেছে, এই 4টে বেশি ভালো লেগেছে। তো অনেকের সাথে এরকম আলাপ হলো, তো এখন লাঞ্চ সারবো। আর আজকের এই লাস্ট স্পট ছিল কিন্তু এইটা। আর স্পটে কিছু দেখানোর আছে, এখান থেকে একটা মিসিং ফলস রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এখানে এতটাই খিদে পেয়ে গেছে, আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর এই ভাই এক থালি নিয়েছে, তা ওরটাই রেকর্ড করছি। দেখো এক থালি ঠিক এরকম নিয়েছে। কত পড়লো কিতনা? 180 না? দেখো এক থালি এখানে যদি তোমরা খাও 180 টাকা পড়বে। আর আমি নিয়েছি ভেজ থালি, আমার পড়েছে 150। আর চিকেন থালি দাদা কত নিল? 200 টাকায় চিকেন থালি। তো ঝটপট খাওয়া দাওয়া করে নিই, তারপরে এখানে সাইডটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, আর তারপরে তো বাসে করে আবার শিলং পৌঁছে যাবো। দেখো এই হচ্ছে ইকো পার্ক। তো দেখো এখানেও এন্ট্রি ফি আছে, তবে ট্যুর গাইড যিনি ছিলেন উনি কিন্তু টিকিটটা কেটে দিলেন, কারণ আমাদের টিকিট প্রাইস যে আমরা ট্যুর করছি সেটা ইনক্লুড ছিল। দেখো ইকো পার্কের ভেতর বেশ সুন্দরভাবে সাজানো। অ্যাকচুয়ালি এটা চিলড্রেন্স পার্ক, আর সামনেই রয়েছে ভিউ। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। তো এই মুহূর্তে আমি ঠিক সেভেন সিস্টার ওয়াটারফলসের ওপরে দিয়ে হাঁটছি, একটা ব্রিজ করা হয়েছে। আর আমাদের ভিউটা জাস্ট ওই জায়গার থেকে ছিল সেভেন সিস্টার্সের। দেখো দেখো এটাই কিন্তু মিসিং ফলস।
দেখো এখান থেকে জল পড়ে কোথায় যে যাচ্ছে কেউ বলতে পারবে না, তবে আন্দাজ বা অনুমান করা যায় এটাই কিন্তু গিয়ে মিশছে ওই 7 সিস্টার্সে। আজকে তো চেরাপুঞ্জির ট্রিপ ছিল, মোটামুটি সব স্পটই কমপ্লিট হলো, গভর্নমেন্ট বাসের আন্ডারে যা যা স্পট ছিল। তো এখন আমি ইকো পার্কে রয়েছি, ইকো পার্কে থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে বাসে উঠে একদম ডাইরেক্ট শিলং পৌঁছে যাব। তো এই ভিডিওটা শিলং অবধি টেনে নিয়ে গেলাম না, এমনি বড় হয়ে গেছে। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা সমস্ত কিছু জানতে পারলে। তবুও যদি কিছু কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে থেকো এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।